পিএইচপিতে এই পর্বে আমরা জানব ভেরিয়েবল নিয়ে। তো আমাদের রুলস অনুসারে আমরা কমেন্ট আসার কথা, দেন পিএইচপির ভিতরে ইকো আছে। আমরা অ্যাকচুয়ালি কমেন্টটাকে এখন স্কিপ কেন করলাম, আমরা ভেরিয়েবল যদি না জানি তাহলে কমেন্টটা শিখে আসলে কোনো ফায়দা নাই। যেমন কমেন্টের বিষয়টা হচ্ছে আমরা তোমার HTML যেরকম কমেন্ট করি ঠিক এরকমই আর কি। ওকে, আচ্ছা যাই হোক, এখন দেখো এই পিএইচপিতে দেখো এই যে জিনিসটা আছে রাইট, এটা কিন্তু আমরা কি সরাসরি একটা মানের ভিতরে বসাইছি। তো আমরা মূলত কি করব, আমরা মূলত ভেরিয়েবল তৈরি করব। তো ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে কি, যেমন ধরো তোমার একটা আলমারি আছে, এই আলমারির ভিতরে তুমি তোমার প্যান্ট শার্ট জামা কাপড় সব কিছুই রাখলা, প্রয়োজন অনুসারে এই আলমারিটা তুমি ইউজ করবা, প্রয়োজন অনুসারে। আদারওয়াইজ সারাদিন তো আলমারি আর খুলে রাখবা না, তাই না? হ্যাঁ, অথবা জুতার একটা তোমার শেফ আছে বা সেলফ আছে, এই সেলফের ভিতরে জুতা রাখছো অনেকগুলা, তো এই সেলফটা তো সবসময় হা করে রাখবা না, অবশ্যই যখন প্রয়োজন তখন তুমি সেলফটাকে খুলে জুতাগুলোকে পরবা, রাইট? বিষয়টা হচ্ছে এরকম। তো এর ভিতরেই আমরা শিখে যাব এখন কিভাবে ভেরিয়েবলটা। ভেরিয়েবল মূলত লিখতে হয়, আমরা ডলার সাইন দিব। ডলার সাইনটা কি, ওই যে ইউএসডি ডলার সাইন, এইটা, এই ডলার সাইনটা দিব। দেন এখানে যে কোনো একটা নাম দিব, ভেরিয়েবলের নাম যে কোনো হইতে পারে, এটা ছোট বড় যে কোনো বর্ণ মিলায় হইতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব এই ভেরিয়েবলগুলো যেন ছোট অক্ষর দিয়ে শুরু হয়। যেমন আমি লিখব টেক্সট, টেক্সট, হ্যাঁ, টেক্সট লিখে একটা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমি অ্যাকচুয়ালি এই টেক্সটের আন্ডারে, অর্থাৎ এই টেক্সটের মান কি কি রাখবো। যেমন আমরা যদি একটু সহজে চিন্তা করি, এখানে ধরো এটা নাই, আমরা এক্স রাখলাম, এক্সের মান দিব কি কি, এক্সের মান 2 দিলাম, তারপর ওয়াইয়ের মান কি দিলাম, ঠিক না? এরকমই তো আমরা করি, তাই না? তো ঠিক এই কাজটা আমরা টেক্সটের ভিতরে রাখবো। টেক্সটের সরি বানানটা ভুল হয়ে গেল, TEXT টেক্সট, টেক্সটের ভিতরে আমরা রাখবো মাসুদ, হ্যাঁ, তারপরে রানা, মাসুদ রানা। ওকে, তো এইটার ভিতরে আমরা কি রাখলাম, মাসুদ রানা। অর্থাৎ টেক্সটের ভিতরে কি আছে, মাসুদ রানা নামে কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আমি বারবারে টাইপ না করে টেক্সটের মাধ্যমে এটাকে শো করাবো। ওকে, আচ্ছা, তো এই গেল ভেরিয়েবলের একটা অংশ, ঠিক আছে? আর অবশ্যই পিএইচপির ভিতরে ভেরিয়েবল হোক যাই হোক, শেষ করার পর একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিলাম, ওকে, আচ্ছা, সেমিকোলন দিলাম। সেমিকোলন না দিলে দেখো সেমিকোলন দেই নাই, এখানে একটা ইরোড দেখাচ্ছে, তাই না? ইরোড, আমরা এই সেমিকোলনটা দিলে দেখো এখান থেকে লাল অপশনটা চলে যাচ্ছে, ইরোডটা আর দেখাচ্ছে না। এটার ভিতরে আমরা মূলত কি রাখবো, এখন এই যে ভেরিয়েবলটা রাখলাম, এই ভেরিয়েবলটার ভিতরেই আমরা আমাদের জিনিসটাকে শো করাবো। এখন অন্যান্য অপশনে আমরা কি লিখছি, মাই নেম ইজ মাসুদ। ওকে, এটাকে ধরো কমেন্ট করলাম একদম সহজে, এই কমেন্টটা আমরা বাদ দিলাম আপাতত, এখন দেখাচ্ছি না। এখন ইকোতে আমরা অন্যান্য সময় কি করতাম বলো তো, ইকোতে আমরা অন্যান্য সময় ডাবল কোটেশন রাখতাম, ডাবল কোটেশনের পরে একটা সেমিকোলন দিলাম, ডাবল কোটেশনের ভিতরে আমরা কি রাখছি একটু বলতে পারো? লিখছি যেমন মাই নেম ইজ মাসুদ রানা। ওকে, আমি মাই নেম ইজ দেন আমরা লিখতাম কি, মাসুদ রানা। এখন মাসুদ রানা না লিখে এই যে টেক্সট ভেরিয়েবলটা আছে না, আমরা এইটাকে জাস্ট এখানে বসায় দিব, এইখানে বসায় দিব। ওকে, এখানে বসায় দিব। এবার দেখবা মাই নেম ইজ মাসুদ রানা লেখাটা চলে আসছে, দেখছো? মাই নেম ইজ মাসুদ রানা। তাহলে কি বুঝাইলো, এখানে আমরা টেক্সটের মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন এখানে স্টোর করে রাখতে পারি। এখন এই টেক্সটটা বসাই দিলেই আমাদের এতগুলো লেখা আর কোনো দরকার নাই। বা আমার ফোন নাম্বারটাও যদি দেই, দেখো ফোন নাম্বারটা কি আদৌ এখানে দিছি, দেই নাই, রিলোড দাও, দেখছো ইনফরমেশন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু কিছুই লেখি নাই, প্রথমেই একটা জায়গায় আমি ইনফরমেশনগুলো অ্যাড করে রাখছি, ওই ইনফরমেশনগুলোই এখানে জাস্ট শো করাচ্ছি। এটাই হচ্ছে ভেরিয়েবলের কাজ। ওকে, আচ্ছা, তো ভেরিয়েবলের ভিতরে আরও কিছু টুকটাক কাজ আছে, সেই জিনিসগুলো আমরা জানবো। যেমন যোগ বিয়োগ আছে, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখো, আমরা এটাকে যদি একটু কাট করে রাখি এক্স, এবং এক্সের মান দিই 4 এবং সেমিকোলন দিলাম, ঠিক আছে? এটাকে আবার কপি করে নিচে আনলাম, ওয়াই দিলাম, এটার মান দিলাম ওয়াই, দেন এটার মান দিলাম
6 দিলাম। এখন এক্সের মান হচ্ছে 4, ওয়াইয়ের মান হচ্ছে 6। তো আমরা যদি যোগ করি এ দুইটা অবশ্যই 10 হবে, গুণ করলে 24 হবে, তাই না? ভাগ করলে অবশ্যই কিছু একটা বের হবে। তো এই কাজগুলো কিন্তু ভেরিয়েবল দ্বারা করা যায়। ওকে, তো এইটা কিভাবে আমরা ইকোতে রাখবো? ঠিকই আছে, ইকোতে ঠিকই আছে, ইকোর মতোই থাকবে। দেখো এই যে ইকো রাখছি, জাস্ট আমরা কি করব, এই দুইটা ভেরিয়েবলকে যোগ করে দিব, এই দুইটা ভেরিয়েবলকে যোগ করে দেবো। এই যে প্রথম ভেরিয়েবল দিলাম, তারপরে প্লাস চিহ্ন, তারপরে ওয়াই, দেখো দিলাম না? এখন দেখো এটার আউটপুটটা অ্যাকচুয়ালি কি আসে, দেখছো কি আসছে বলো তো? 4 যোগ 6 এরকম আসছে, তাই না? আচ্ছা, 4 যোগ 6 আসলো। এখন আসার কারণ কি জানো বলো তো? আমরা কি করছি, স্ট্রিংয়ের ভিতরে রেখে দিছি। অ্যাকচুয়ালি সব কিছু স্ট্রিংয়ের ভিতরে রাখলে হবে না, এই দুইটা দেখো স্ট্রিংয়ের বাইরে রাখছি। এখন দেখো যোগ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, আমাদের এগুলো আর স্ট্রিংয়ের ভিতরে রাখলে হবে না, কারণ এগুলো হচ্ছে নাম্বার। হ্যাঁ, নাম্বার কখনো স্ট্রিংয়ের ভিতরে রাখলে হয় না। তো এগুলো দেখো নাম্বার। এই যে এটা দ্বারা কি বুঝাইছে, এ 4 কি কারো নাম, এ 6 কি কারো নাম? অবশ্যই নাম না, এটা একটা রুল নাম্বার হইতে পারে, সিরিয়াল নাম্বার হইতে পারে, অন্য কোনো ডিজিট হইতে পারে, অবশ্যই এটা একটা নাম্বার, তাই না? ঠিক আছে, নাম্বার। তো এই জন্য নাম্বারগুলোকে যখন আমি যোগ বিয়োগ করব, তখন কি করব, ভেরিয়েবলের মাধ্যমে আমি আর কোটেশন দিব না, ডাবল কোটেশন দিব না। এখন আমি মাইনাসও করতে পারি, দেখো মাইনাসও করতে পারি, দেখছো এই মাইনাস করলে -2। এখন আমি গুণও করতে পারি, দেখো গুণ করতে পারি, এই যে 424। তারপরে ভাগ করতে পারি, এই যে ভাগ করতে পারি, এই যে ভাগ, আসলে ভাগের মান এইটাই। হ্যাঁ, তারপরে দেখো আমরা তোমার কি বলে ভাগ শেষ, এটা করতে পারি, পার্সেন্টেজ, দেখো আসছে না এরকম। তো এই জিনিসগুলো আমরা কিন্তু পিএইচপির ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা মোটামুটি শিখে নিলাম। ভেরিয়েবলের আরও কিছু অংশ আছে যেটাকে ভেরিয়েবল স্কোপ বলে, আমরা এই জিনিসগুলোকে টুকটাক জেনে যাব। কিছু ভেরিয়েবল আছে লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক। হ্যাঁ, তো লোকাল কোনটা, গ্লোবাল কোনটা, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, কারণ হচ্ছে একদিনে সব কিছু করে ফেললে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা আপাতত এটা করছি না, পরবর্তীতে আমরা আরও ফাংশনালিটি কি এক্সট্রিমভাবে কাজ করা ট্রাই করব।